নদীর তীরে হাঁটতে হাঁটতে অনেক কথা মনে পড়ে গেল। এই যে একটা বোটে উঠে ওপারে গিয়েছিলাম। মন ভালো হয়ে গিয়েছিল। বিকেলের আলোয় আলোকিত প্রকৃতি। এই যে এখানে একটা লঞ্চ গাছের আড়ালে উঁকে দিচ্ছে, এটা ঘাটে বাঁধা আছে। আরও দূরে আরও লঞ্চ আছে। ভেঙে পড়ে গেছে লঞ্চ দুটো। এখানে দুটো লঞ্চ ভেঙে গেছে। লঞ্চ দুটোর দৃশ্য দেখে মনটা অনেক খারাপ হয়ে গেল। মনে হলো এরা যেন আমাদের জীবনেরই প্রতিচ্ছবি। এই লঞ্চে করে মানুষ বেড়াতো, ঘুরতো। আজ পরিত্যক্ত হয়ে গেছে লঞ্চ দুটো। ওই যে ওই লঞ্চটি, এটাও কিন্তু পরিত্যক্ত। এর ভেতরে পানি উঠে গেছে। কত মানুষ এই লঞ্চে ভেসে ভেসে বেরিয়েছে, অথচ আজ তাদের কী করুণ দশা। আমার মনে হচ্ছে লঞ্চ দুটো যেন কান্নায় ভেঙে পড়ে আমাদেরকে বলছে, আমরাও একদিন যৌবনবতী ছিলাম, আজ আমরা জীর্ণ শীর্ণ। আমাদেরকে সবাই অবহেলা করছে। ঠিক তাই, মানুষের যৌবন যখন চলে যায় তখন যেন সে অবহেলার পাত্র হয়ে ওঠে। এটাই হয়, প্রকৃতির নিয়ম এটাই। মানুষের যৌবনকাল খুব ছোট, খুব দ্রুতই শেষ হয়ে যায় এই সময়টা। আমি বোটে অনেক মানুষ দেখেছি যারা অনেকটা বৃদ্ধ হয়ে গেছে। হয়তো এই সময় এসে তাদের মনে হয়েছে এখনই বেড়ানো দরকার। প্রায়ই তারা বোটে করে এপার থেকে ওপারে চলে যায়, চায়ের দোকানে বসে চা খায়, নানা রকম ভাজা পোড়া খায়। হয়তো ভাবে কত বছর চলে গেছে জীবনের, বাকি সময়টা একটু এনজয় করি। যাই হোক, প্রকৃতির কাছে এসে আবারও আমি মুগ্ধ হয়েছি। সোনারঙা প্রকৃতি, চারদিকে সোনার আলোয় আলোকিত যেন সব কিছু। রোদের মিষ্টি আভা পড়েছে গাছের উপর, জল জল করছে গাছের পাতাগুলো। কি অপূর্ব সুন্দর এই দৃশ্য। আমাকে কে দেখাচ্ছে? মহান সৃষ্টিকর্তা আমাকে দেখাচ্ছে এই দৃশ্যগুলো। এই যে সরু পথ ধরে আমি হেঁটে গিয়েছি, এখানে কিন্তু ছোট ছোট গর্ত আছে, এখানে সাপেরা লুকিয়ে থাকে। কিন্তু আমি দোয়া পড়তে পড়তে এগিয়ে গিয়েছি। আমি জানি আল্লাহ আমাকে সেভ করবেন, যার কারণে দৃঢ় বিশ্বাস নিয়ে আমি হেঁটে গিয়েছি। দূরে বালুচর, নদী, সব কিছু মিলে অপূর্ব সুন্দর প্রকৃতি। এই প্রকৃতির কাছে এসে সব সময় আমি মুগ্ধ হয়ে যাই। অবাক করা সৌন্দর্য আমাকে আকর্ষণ করে বারবার। তখন নিজেকে মনে হয় আমি মহাবিশ্বের অংশ, আমি একা নই, আমার সাথে সবাই আছে। গাছপালা, প্রকৃতি সব কিছু মিলেমিশে আমার সাথে আছে। মনে হচ্ছে প্রকৃতির রঙে রঙিন হয়ে যায়। এত স্নিগ্ধ সৌন্দর্য, অপার সৌন্দর্য। এই যে কলা গাছগুলোকে কি সুন্দর নাই লাগছে, অপূর্ব সুন্দর দৃশ্য। এক কাঁদি কলা ঝুলে আছে গাছে, যেখানেই তাকাই সেখানেই সৌন্দর্য। ভালো লাগছে হেঁটে যেতে। আমি সব সময় হেঁটে যাই, কত বছর ধরে আমি হেঁটে যাচ্ছি। সরু পথ ধরে আঁকাবাঁকা পথ আমাকে আকর্ষণ করে বারবার। প্রতি মুহূর্তে আমি হারিয়ে যাই প্রজাপতির পাখনায়, মিলেমিশে যাই। মনে হচ্ছে আমি যেন ওদের বন্ধু হয়ে গিয়েছি। এই যে অনেকগুলো ছাগল, ওদেরকে দেখে আমার খুব ভালো লাগছে। আমি যখনই ওদের কাছে এসেছি ওরা যেন চুপ হয়ে গেল। কিছুক্ষণ আগেও কিন্তু অনেক আওয়াজ করছিল। সবুজ আর সবুজ, চারপাশে সবুজের সমারোহ। এই সবুজের কাছে আমি কতবার মিশে গিয়েছি। সবুজের প্রকৃতি আমাকে আকর্ষণ করে, বলে এসো আমাদের সাথে মিশে যাও, আমরা তোমার বন্ধু। আসলে মাঝে মাঝে যখন নিজেকে নিঃস্ব মনে হয় কে আমি, তখন ওরা আমার সামনে এসে দাঁড়ায়, বলে এই তো আমরা সবাই তোমার বন্ধু। এই যে বিলের পানিতে হয়তো অনেক মাছ আছে লুকিয়ে। পাতার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে চিকচিকে পানি,
কি সুন্দর দেখতে। আর দূরে হাঁসগুলো ভাসছে, অত দূর থেকে অবশ্য দেখা যাচ্ছে না, কিন্তু এখানে অনেক হাঁস ছিল এবং তারা আপন মনে ভেসে বেড়াচ্ছিল। গাছপালার ফাঁকে ফাঁকে সূর্যের আলোর ছটা। এই যে মেঠোপথ, চারপাশে শুধু সুন্দর আর সৌন্দর্য। কাকে দেখব, কি দেখব আমি? আমি তো একেবারে দিশেহারা হয়ে গিয়েছি। ওই যে একজন ছাতা মাথায় বসে আছে মাছ ধরতে। জিজ্ঞেস করেছিলাম মাছ পেয়েছেন কি না। সে বলেছিল এখনও মাছ পায়নি। অধীর আগ্রহে অপেক্ষা করছে বড়শিতে কখন মাছ গেঁথে যাবে। আজ বিকেলটা অনেক ভালো লাগায় ভরপুর ছিল। ওই যে দূরে চর জেগেছে। কিছুদিন আগেও পানি ছিল, প্রচুর পানি। এখন পানি শুকিয়ে যাচ্ছে। কৃষকেরা আবার নতুন করে জমি চাষ করবে, ফসল ফলাবে। মৃত জমিন হয়ে উঠবে আনন্দের বন্যা। ফল ফসলে ভরে যাবে সব কিছু। শুষ্ক বীজ থেকে জন্ম নেবে নতুন চারা গাছ। এভাবেই চলছে। এবং পানির নিচে ছিল বলে মাটিগুলো, গাছগুলো যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। সুন্দর আর সুন্দর। সত্যি আমি বারবার অবাক হচ্ছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি প্রকৃতির ছন্দে। ছন্দ মিলিয়ে আমি হেঁটে যাচ্ছি দূর বহুদূর। এখন শীতের মৌসুম আসছে, কিছুদিন পরে শীত নেমে যাবে এবং এই যে সিজন চেঞ্জ হচ্ছে, আমাদেরকে শরীরের যত্ন নিতে হবে। এই শরীরটাকে ভর করেই আমরা আছি। শরীর শেষ তো জীবন শেষ। তাই সুস্থ থাকতে হলে নিয়মিত আদা চা, লেবু চা এগুলো খেতে থাকুন। আর সকালবেলায় হালকা কুসুম গরম পানি পান করুন এবং দিনের যে কোনো সময় এই হালকা কুসুম গরম পানি পান করুন। তাহলে মেদভুঁড়ি যেমন ঝরে যাবে, আপনিও চাঙ্গা হয়ে উঠবেন এবং নতুন প্রাণশক্তিতে ভরপুর হয়ে যাবে শরীর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি। ধন্যবাদ।